নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ শুক্রবার, সকাল এখন 10টা বাজে। তো হাজব্যান্ড বাজার নিয়ে আসছে 2 ধরনের মাছ, চিংড়ি মাছ আর ওইটা ছোট মাছ। তো মাছগুলো দেখে ভালোই লেগেছে, কিন্তু কাটতে তো মোটামুটি টাইম লাগে। ছোট মাছ খেতে ভালোবাসি বলে ছোট মাছ এনে দেয় আমাকে, বড় মাছ খাই না। তো কাটতে মাছটা মোটামুটি 11:15 বেজে গেছে। আমি 10টা থেকে মাছটা কাটতে বসেছিলাম, 10টা 10 মতন হবে। ওই 35-40 মিনিট আমার মাছ কাটতে কাটতে লেগে গেছে। তারপরে মাছটাকে হলুদ মাখিয়ে চলে যাব অন্য কাজ করতে। তো মাছটাকে হলুদ মাখিয়ে চলে আসছি, ঘর মোছা বাকি ছিল। তো ঘর মুছে কাপড় কেচে পুজোটা দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো ঘরটা রীতিমতো মুছে নিচ্ছি। আর যা প্রচণ্ড গরম দিয়েছে না বন্ধুরা, বলার মতন না। কাজের থেকে বেশি না ক্লান্ত হয়ে যাচ্ছি। একটা কাজ করে 5 মিনিট জিরিয়ে নিচ্ছি, না হলে দেখছি আমার শরীর আর দিচ্ছে না। তো ভাদ্র মাসটা যাওয়ার পর থেকে আশ্বিন মাস থেকে গরমটা এত বেশি হয়েছে, কি বলবো আর। ভাদ্র মাস পর্যন্তই মোটামুটি ঠিকঠাকই ছিল। এই কয়দিন থেকে না দিনে টেকা যাচ্ছে, না রাত্রে। প্রচুর গরম, 3বার 4বার, কোনো দিন 5বার পর্যন্ত স্নান করে নিচ্ছি, তবুও টেকা যাচ্ছে না। তো ঘরটা কমপ্লিটটা মুছে নিয়ে এবার কাপড়টা কেচে নিব। এটা তো আমার রোজকারই নাটক। আর তার মধ্যে গরমের দিনে কাপড়টা একটু বেশি বেরোয় আমার, কারণ একবার যদি তুমি কাপড় একটা ইউজ করো, আধা ঘন্টা পরলেও সেই কাপড়টা আর রাখা যায় না, কারণ ঘামের একটা গন্ধ হয়। আর এমনিতেও আমি যে কোনো কাপড় পরে যদি 10 মিনিটের জন্য বাজারে যাই, সেটা এসে আমি রেখে দিই, কেচে তারপরে রাখি। আমার ভালো লাগে না, কেমন যেন লাগে আর কি, গন্ধ লাগে। নিজে পরো আর যেই পরুক, তার জন্য আমার রোজ কাপড় কাচতে হয়। রোজ 1 বালতি 2 বালতি তো হয়ে যায়। কাপড়গুলো কেচে নিতে ভালোই কষ্ট হয় গরমের মধ্যে। প্রচণ্ড গরম, তো সবচেয়ে কষ্ট হয় কাপড় কাচা আর আপনার মশলাটা বাটা। তো কাপড় কেচে স্নান করে নেব। তো স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর সেবাও দিয়ে নিয়েছি। তো ঠাকুরকে দর্শন করিয়ে নিলাম। ভালো লাগে ঠাকুরকে দর্শন করাতে, কারণ আমার সবার থেকে প্রিয় জায়গা এটা। আমি আগের ভিডিওতেই বলেছি, আমি সমস্ত কামের মধ্যে ভালোবাসি যদি পুজো করাটা। আমার ভীষণ ভালো লাগে পুজো করতে। তো পুজো করে এবার চলে আসছি রান্নাঘরে। মোটামুটি অনেক 2 ঘন্টা টাইম লেগে গেছে আমার বাকি কাজ করে আসতে। এখন পুরো 1টা বাজে, জানো তো। আমার তো মাথায় টেনশন, মাছ যে কী হচ্ছে কি যেন, মাছ পচে গেল এই অবস্থা। তো দেখি না, মাছ ঠিকই আছে। তো ছোটো মাছটা ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছটাকে ভাজবো। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার চিংড়িটা সর্ষে দিয়ে করব, সর্ষে চিংড়ি করব। তাই এটা আমাদের সর্ষে, অল্প নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি। চিনি বলতে আমরা তো চিনি ইউজ করি না, কারণ আমার সুগার হওয়ার পর থেকে একটু সুগার ফ্রি দিয়ে দিয়েছি। সর্ষের মধ্যে না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আমার মুখে টেস্ট লাগে। তো কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছিলাম, তার জন্য ঝাল মিষ্টিটা আর নুনটা একদম কটকটা হলে না খেতে ভালো লাগে। তো কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে, সর্ষেটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার জলটা দিয়ে দেব। অনেকে বলে সর্ষে নাকি ভাজলে তেতো লাগে, কিন্তু বন্ধুরা আমি তো অনেক বছর যাবৎ রান্না করি, সর্ষে এইভাবে করে ভেজে নিই, কিন্তু আমার কোনো দিনই তিতো হয়নি। তো অনেকে বলে যে সর্ষে ভাজা যায় না, আমার কিন্তু প্রবলেম হয় না, খেতে দারুণ টেস্টি হয়েছিল এটা। আমি ভয়েস ওভার তো রাতে করছি, তো এটা খেয়েছি দুপুরে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ভীষণ ভালো বলেছে খেয়ে। আমার মেয়ে তো এমনিতে চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছ খেলে নাকি ওর একটু অ্যালার্জি টাইপের হয়, জিহ্বার মধ্যে প্রবলেম হয়। তো কাল খেয়েছে, বললো কোনো প্রবলেমও হয়নি আর খেতে দারুণ হয়েছে।
এবার ছোটো মাছটা করে নিব। ছোটো মাছটা তো ওই একই, গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কেটে একদম ফাইন করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এবার লাল করে ভাজবো। পেঁয়াজটা যত ভাজা যায় তরকারির টেস্টটা ততই বেশি আসে, কারণ পেঁয়াজের থেকে একটা তেল বেরিয়ে আসে। তো আর পেঁয়াজটা দিয়ে নুন যদি দেওয়া না হয় না, পেঁয়াজটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই আমি এই রিস্কটা নেই না। অল্প লেগে গেলেই তরকারির টেস্টটাকে নষ্ট করে দেবে। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকে একটু ভেজে নিব ভালো করে। টমেটোটা নরম হয়ে গেলে ভালো লাগে খেতে। হলুদটা আগে দেইনি, তো এবার হলুদ দিয়ে দিব অল্প। টমেটো পেঁয়াজের সঙ্গে একবারে কষিয়ে নিব অল্প টাইম, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। যা গরম না, এই গরমে না বন্ধুরা রান্না করতে তো একদম ইচ্ছে করে না, কিন্তু কি বলবো বলো, খেতে তো হবেই, তাই রান্নাটাও করতে হবে। আর রোজ রোজ তো ডাল ভাত খাওয়াও যায় না, ভালো লাগে না, নিজেরই ভালো লাগে না, আর অন্যকে কি বলবো বলো, নিজেই খেতে পারি না। এবার মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু আদা, একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো জিরে ছিল সেটাই দিয়েছি, নাইলে তো আমি গোটা জিরে হলে আমি পাটার মধ্যে মানে বাটনার মধ্যে বেটে নিই। আমাদের এখানে আসামে থাকি তো, আমাদের এখানে পাটা শিলপাটা বলে, তাই আমিও বলে ফেলি। তো শিলনোড়াতে বেটে নিই। জিরের গুঁড়ো ছিল তাই পেঁয়াজের সঙ্গে একবারে মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমরা প্রেসারের ভাত খাই। আর বাইরে যা রৌদ্র দেখো, একটা গাছের পাতা নাকি আজ লড়ে, একদম সব স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, একটুকু হাওয়া নেই জানো বন্ধুরা। আমি যা রান্না করছি না, আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ভাতটাও সিটি দিয়ে দিয়েছে, এবার ভাতটা নামিয়ে নেব। এদিকে আমার মশলাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিব। লঙ্কাটা একটু আমার বেশি হয়ে গিয়েছিল, চচ্চড়িটা প্রচুর ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে ভালোই লেগেছে। আমার অসুবিধা হয় না। আমার শাশুড়ির একটু প্রবলেম হয়, তার জন্য ঝালটা কম দিই, কিন্তু কাল ঝালটা বেশি হয়ে গিয়েছিলো। লঙ্কা কিন্তু বেশি দিইনি, 5টা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাগুলো ঝাল ছিল তো ঝাল হয়ে গিয়েছিলো। এবার তরকারিটা হয়ে আসছে, ভাজা মাছ দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে হেভি টেস্টি। আর মাছ চচ্চড়ি, ছোটো মাছ বলতে আমি এইভাবে, আমাদের ঘরে সবাই প্লাস আমিও এভাবে খেতেই ভালোবাসি। আমার এটা হলে আর কিছুই লাগে না, আমার ডালও লাগে না, আমি শুকনো শুকনো ভাতে না এই মাছ চচ্চড়ি দিয়ে খেয়ে উঠতে পারি। তো রান্না কমপ্লিট। তো ভাতটা প্রেসারে আছে, বের করিনি। এদিকে মাছ চচ্চড়ি ফাইনালি দেখতে দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এটা সর্ষে চিংড়ি, আর এখানে আছে ডাল, আর লেবু আর সালাডটা পরে করে নিয়েছিলাম।